সো আমার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে, বিকজ I'm not feeling that secure. I'm not concerned about অন্য কিছু আমার কাজ বাজ. I'm not concerned, trust me. And I'm not concerned about my life. I'm not concerned about my life. But এটা বলে রাখা, আমি সেদিনকেও কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়েছিল ওদেরকে বলেছি যে আমার এই স্ট্যান্ডটার জন্য যদি আবার কিছু হয় তাহলে ইউ নো who or I mean by large who is to be blamed. দমেননি শ্রীলেখা মিত্র, তার নামে একাধিক অভিযোগ একাধিক থানায় হওয়ার পরেও নিজের বক্তব্যের অবস্থানে অনড় তিনি। মানহানির মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে, তবুও থামেননি অভিনেত্রী। সোমবার রাতে ফের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তিনি লিখলেন, আ কার্টুন ইজ আ কার্টুন ইজ আ কার্টুন। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো। রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশ্যে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন, আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল সেটাই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকরভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিল থেকে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে রবিবারে 2 সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে বড় আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী।